আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রথমেই বলে রাখা ভালো, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন কিংবা মতামত থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং তারপর প্রয়োজনীয় মতামত জানিয়ে দিবেন। ওকে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ঢাকা বোর্ড 2025 সালের এই 2 নম্বর প্রশ্ন নিয়ে। ভেরি ইজি কোয়েশ্চেন, আমি জাস্ট আপনাদেরকে এখন বুঝিয়ে দিব। আর আরেকটা বিষয় বলে রাখা ভালো, যেহেতু এটা সূচক এবং লগারিদম অধ্যায় থেকে এসেছে, তার মানে আপনাদের এই সূত্রগুলো জানা লাগবে, সূচক এবং লগারিদমের সূত্র। এখানে সুন্দর করে সকল সূত্রগুলো সাজিয়ে গুছিয়ে লেখা আছে, এই সূত্রগুলো আপনাদের অবশ্যই জানা লাগবে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে লগ টু দ্য বেস 3 অফ x স্কোয়ার মাইনাস 7 ইকুয়ালস 2 হলে x এর মান কত। সো আমরা এখন এটা করে নেব। ক নম্বর দেওয়া আছে লগ টু দ্য বেস 3 অফ x স্কোয়ার মাইনাস 7 ইকুয়ালস 2। এটার লগারিদম যুক্ত, তাই না? এখন লগ থেকে আমরা সূচকে কনভার্ট করব। তার জন্য আমরা কি করব, এই লগের বেসটাকে রেখে দিব, এটুকু জাস্ট এটুকু জায়গাতে যাবে, এটুকু জায়গাতে চলে আসবে। তাহলে এটুকু জায়গাতে আসবে 2 আর এই 2 এর জায়গাতে যাবে এটুকু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বা 3-এর উপর স্কোয়ার মান কত, 9। এখানে x স্কোয়ার আর এখানে কত হলো -7। আমরা এটাকে পাশে নিয়ে চলে আসি, তাহলে 9 + 7 x স্কোয়ার, তাই না? তাহলে 9 এর সাথে হচ্ছে 16 আর এই পাশে আছে x স্কোয়ার, তাই না? আমরা এখন যদি রুট করি, স্কোয়ারটের পাশে এসে রুট হয়ে যাবে আর এখানে প্লাস মাইনাস দিতে হবে 16। এখানে x থেকে যাবে, তাই না? স্কোয়ারটের পাশে এসে রুট হয়ে গেল, তাই না? বা প্লাস মাইনাস 16 বর্গমূল করলে হয় 4 সমান হচ্ছে x। অতএব x সমান আমরা কী পেলাম, +4 আর কি পেলাম -4। আর এটা হচ্ছে অ্যান্সার। ওকে। এখানে কিন্তু প্লাস মাইনাস দুটোই অ্যান্সার হবে, কারণ এখানে x কিন্তু বেজ নয়, তাই না? তাছাড়াও যদি এখানে যদি থাকতো, অর্থাৎ বেজ হিসেবে থাকতো x, তাহলে আমাদের শুধুমাত্র এটা আনসার হতো, প্লাসেরটা। আর যেহেতু এখানে x আছে, তার উপর স্কোয়ার আছে, তাই না? স্কোয়ার থাকার কারণে আমাদের অ্যাকচুয়ালি দুইটা অ্যান্সার হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। কারণ এই স্কোয়ার এখানে যদি আমরা এই মানগুলো বসাই, তাহলে মাইনাসের উপর যদি বসাই তাহলে প্লাস হয়ে যাবে, আর এটা তো প্লাস আছে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এখনও না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখন আমি খ নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করব। এত হলে x এর মান কত, তাই না? তার মানে এখানে b d p c এর মান লাগবে। প্রথমে আমরা এখান থেকে লিখে নেব, এটা হচ্ছে খ। দেওয়া আছে b ইকুয়ালস 2, তারপর হচ্ছে c ইকুয়ালস 8, d ইকুয়ালস 3, p ইকুয়ালস 8/3। এখন আমরা লিখে নেব এটা। এখন b টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই d টু দি পাওয়ার 16 ডিভাইডেড বাই p বাই c অল টু দি পাওয়ার 16 ইকুয়ালস 2c অল টু দি পাওয়ার x - 3। এখন জাস্ট মানগুলো বসিয়ে দেবো সিম্পলি। এখানে b এর মান 2, তারপর হচ্ছে পাওয়ার 12, d এর মান হচ্ছে 3, তারপর পাওয়ার 16 ডিভাইডেড বাই p এর জায়গাতে আমরা বসিয়ে দেবো 8/3, c এর মান হচ্ছে 8, তারপর হচ্ছে পাওয়ার 16 ইকুয়ালস 2 থেকে গেল c এর মানটা কত 8, তারপর হচ্ছে পাওয়ার -8 - x - 8 সরি x - 3
এখন বাকিটুকু দেখে নিই আমরা এটা রেখে দেব 2 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 16 ডিভাইডেড বাই, আমরা এই জায়গাটুকু একটু বাইরে ভাঙিয়ে নিই। তাহলে কি আছে 8/3 ডিভাইডেড বাই হচ্ছে 8, এটা হচ্ছে আমাদের কি মেন ভাগ, তাই না? তার মানে লবটা বসে যায়, এই ভাগটা গুণ হয়ে যায় আর এটা উল্টে যাবে, তাহলে 1/8 হয়ে গেল, তাই না? এখানে 8/1 আছে, তাহলে কী হয়ে গেলো 1/8, 8 কেটে গেলো, তাহলে কী হলো 1/3, তাই না? তাহলে আমরা এখান থেকে কী পেলাম 1/3 অল টু দি পাওয়ার 16 ইকুয়ালস, এখানে আমরা 2 বসিয়ে দিলাম, 8কে আমরা লিখতে পারি 2 এর উপর পাওয়ার হচ্ছে 3, তারপর হচ্ছে x-3 আর জাস্ট কয়েক লাইন 2 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 16 ডিভাইডেড বাই 1 এর উপর পাওয়ার যত দিন না কেন সেটা কী হয়ে যাবে 1 হয়ে যাবে, আর 3 এর উপর পাওয়ার কি দেবো আমরা এখানে 16 ইকুয়ালস, এর উপরে পাওয়ার কি আছে 1 আছে, তার মানে বেজ বসে গেলো, পাওয়ারের যোগ হয়ে গেলো 3 এর আগে 4, তারপর হচ্ছে x-3। আশা করি এই সূত্রগুলো জানেন, এই সূত্রের মধ্যে করলাম আমরা এই 1 নম্বর সূত্রের সাহায্যে করলাম, বা আমরা হচ্ছে এটা রেখে দিই, এই ভাগটাকে গুণ করলাম, তাহলে উল্টে দেবো 3 টু দি পাওয়ার 16 ডিভাইড বাই 1। এখন আমরা আরেকটা সূত্র ব্যবহার করব, এই 8 নম্বর সূত্র, বেজের ওপর ডাবল পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ করতে হয়, তাই না? তার মানে এখানে 2 থেকে গেল, এই দুইটা গুণ করতে হবে, তাহলে আমরা সিম্পলি গুণ করে দেবো 4 দ্বারা, তাহলে কত হবে 4x আর 3 4 কত হলো 12। আশা করি বোঝা গেছে। এখন দেখতে পাচ্ছেন এটুকু আর এটুকু কিন্তু একই, তাহলে এটুকু কেটে গেল, আর 1 তো নিচে থাকলে লিখতে হয় না, তাই না? তার মানে এই পাশে থেকে গেলো আমাদের 2 টু দি পাওয়ার 12, আর এখানে আছে 2 টু দি পাওয়ার 4x-12। এখন বেজ একই, তার জন্য বেজটা আউট হয়ে গেল কোন সূত্রের মধ্যে, এই 11 নম্বর সূত্রের মধ্যে, তাই না? বেজ আউট হয়ে গেল, তাহলে পাশে কি থাকলো 12 আর এই পাশে 4x-12, রাইট? আর জাস্ট কয়েক লাইন, এ পাশে থেকে গেল 12, মাইনাসটা এ পাশে এসে প্লাস হয়ে গেল, আর এ পাশে কি থেকে গেল 4x, তাহলে 12 কত হবে 24 ইকুয়ালস 4x, তাহলে 4টা গুণ হয়ে আছে, পাশে এসে ভাগ হয়ে গেল সমান x, তাহলে 4 6 কত হলো 24, তাই না? বা 6 সমান হচ্ছে x, অতএব x সমান হচ্ছে 6, এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছেন, আর এখনও যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন আমি এই গ নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করব। গ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এখানে প্রমাণ করতে বলা হয়েছে, এগুলো আমি আর পড়ছি না। এখানে বি সি ডি এর মান দরকার, তার জন্য আমরা প্রথমে লিখে নিব। গ নম্বরে দেওয়া আছে, এটা হচ্ছে গ, দেওয়া আছে বি ইকুয়ালস 2, সি ইকুয়ালস 8, ডি ইকুয়ালস 3। এখন যেহেতু আমরা এটা প্রমাণ করব, তার জন্য বাম পক্ষ আগে লিখে নেব, প্রথমে বাম পক্ষটা প্রমাণ করবো, তাই না? তাহলে এখানে বাম পক্ষ লিখে নিচ্ছি, বাম পক্ষ log 2 বেস 10 অফ রুট বি প্লাস log 2 10 বেস 10 অফ রুট সি মাইনাস log 2 বেস 10 অফ ডি, নিচে আছে log 2 বেস 10 অফ 2c মাইনাস log 2 বেস 10 অফ ডি স্কোয়ার্ড। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেব, log 2 বেস 10 অফ, এই বি এর জায়গাতে আমরা জাস্ট 2 বসাবো, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। আর এই রুটটাকে আমরা কি করে দেবো 1/2, একবারে করে দিলাম যাতে লাইন বেশি না হয়। log 2 বেস 10, সি এর জায়গাতে আমরা বসাবো 8, ওকে। তারপর কি আছে এখানে 1/2,
টু, রুটের মান কি বসালাম 1/2 মাইনাস লগ টু দ্য বেস 10, যে এরিয়াতে বসালাম আমরা 3। একইভাবে আমরা নিচে বসিয়ে দেব লগ টু দ্য বেস 10, 2 থেকে গেল, সে এরিয়াতে বসাবো হচ্ছে 8 মাইনাস লগ টু দ্য বেস 10, যে এরিয়াতে বসাবো 3, তারপর আছে পাওয়ার 2। ওকে, আশা করি বোঝা গেছে। এখন জাস্ট আমরা কয়েকটা লাইন করব, তাহলে হয়ে যাবে। আমরা এই জিনিসগুলো একটু বাইরে ভাঙানোর চেষ্টা করব, যেগুলো একটু বড় আছে, তাহলে কয়েকটা লাইন কম হয়ে যাবে। আমরা কি জানি সূত্র দেখিয়ে দিচ্ছি, তাহলে মনে থাকবে। 5 নম্বর সূত্র ব্যবহার করব। এটা লগের বেজ, এটা আর্গুমেন্ট, এটা পাওয়ার। সো পাওয়ারটাকে সবসময় সামনে নিয়ে আসা যায় লগের 5 নম্বর সূত্রে। তাহলে এটা লগের বেজ, এটা আর্গুমেন্ট, এটা পাওয়ার। সো আমরা এটাকে সামনে নিয়ে চলে আসবো। সামনে আসলে কত হবে 1/2 লগ টু দ্য বেস 10 অফ 2 প্লাস এটুকু আমরা একটু বাইরে ভাঙানোর চেষ্টা করি যাতে কয়েকটা লাইন কম হয়। তাহলে আমরা লক্ষ্য করি আমরা এটুকু বাইরে লিখে নিয়েছি, একটু ভাঙাবো, তাহলে আমাদের কয়েকটা লাইন কম হবে। ওকে, তাহলে এখানে কি লিখতে পারি লগ টু দ্য বেস 10, আমরা 8 কি লিখতে পারি 2 এর পাওয়ার 3, সো 2 এর পাওয়ার 3, তারপর হচ্ছে কি 1/2। ওকে, আমরা এটুকু আলাদা যদি এভাবে লিখি, দেখতে পাচ্ছেন এটা কি হলো, এটা সূচক হয়ে গেল, তাই না? তার মানে এটা বেজ, এটা পাওয়ার, এটা পাওয়ার। তাহলে বেজের উপর যদি আবার পাওয়ার থাকে সূচকে সূত্রে 8 নম্বর সূত্রে, তখন হচ্ছে কি করতে হয় পাওয়ার দুটোকে গুণ করতে হয়, তাই না? 8 নম্বর অনুযায়ী। তার মানে এই 2 থেকে গেল, এই দুটোকে গুণ করব, তাহলে 3 ইন্টু 1/2। তাহলে এখানে 2 থেকে গেল, 3 একের সাথে গুণ করতে হবে, যেহেতু উপরে আছে, তাহলে 3/2 হয়ে গেল, রাইট? তাহলে আমরা এখান থেকে কি পাইলাম লগ দুটা বেস 10, এই 2 থেকে গেল পাওয়ার, আর এর সাথে গুণ করলে হয় 3/2। আমরা এইটুকু পেলাম, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন এটুকু এখানে বসিয়ে দিই, লগ দুটা বেস 10 অফ 2 টু দি পাওয়ার 3 মাইনাস এখানে লগ দুটা বেস 10 অফ 3 বসে থেকে গেল, কোনো চেঞ্জ করলাম না এটা। নিচে আমরা একইভাবে ভাঙাবো, লগ দুটা বেস 10, এখানে আমরা কি করতে পারি আমি দেখিয়ে দিই। এটুকু আমি এখানে লিখছি, আর আমি বাইরে করছি যাতে আমাদের 2-1টা লাইন কম হয়। 2 থেকে গেল, আমরা এখানে কি করতে পারি 2 এর পাওয়ার 3। ওকে, এখন আমরা এটুকুকে সূচকের সূত্র করব 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3, তাহলে বেজ বসে গেল, পাওয়ারের যোগ করতে হয়, তাহলে 4 হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম এখানে কি পেলাম লগ দুটা বেজ এই 2, আর এটুকু আমরা পেলাম 2 টু দি পাওয়ার 4, রাইট? তো এইটুকুর পরিবর্তে আমরা জাস্ট এটুকু লিখে দেবো, তাহলে এটুকুর পরিবর্তে আমরা এটুকু লিখবো। 2 দিলাম কেন, এখানে 10 আছে, তাই না? 10 আমি জাস্ট আবার ভাঙিয়ে দিচ্ছি যাতে কনফিউশন না হয়। এখানে লগ দুটা বেস 10 2 ইন্টু 8, তাহলে লগ দুটা বেস 10 থেকে গেল এই 2, আর এখানে পাওয়ার 3। এখানে আমরা এখন সূচকের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 2 থেকে গেল, আর 3 এর আগে কত হলো 4, এটুকু তাহলে পাইতে না, এটুকু লিখে দিই। সো লগ দুটা বেস 10 অফ 2 টু দি পাওয়ার 4, সো এখানে 2 পাওয়ার হচ্ছে 4, রাইট? এখানে আমরা কি করতে পারি মাইনাস, এটা লগের বেজ, এটা আর্গুমেন্ট, এটা পাওয়ার, তাই এটাকে সামনে নিয়ে আসতে পারি। তো 2 হয়ে গেল লগ দুটা বেস 10 অফ 3, রাইট? আর জাস্ট কয়েকটা লাইন আছে, তাহলে হয়ে যাবে সিম্পলি। ইকুয়ালস 1/2 থেকে গেল লগ দুটা বেস 10 অফ 2 থেকে গেল, এটা লগের বেজ আর্গুমেন্ট পাওয়ার, এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে 3/2 লগ দুটা বেস 10 অফ 2, এখানে মাইনাস লগ দুটা বেস 10 অফ 3 বসে গেল, এটা লগের বেজ আর্গুমেন্ট পাওয়ার, এটা সামনে চলে আসবে 4 লগ দুটা বেস 10 অফ 2 মাইনাস এখানে কি আছে 2 লগ দুটা বেস 10 অফ 3, রাইট? এখন আমরা জাস্ট আর কয়েকটা লাইন করি। আশা করি এ পর্যন্ত বোঝা গেছে। এখন জাস্ট আমরা আর কয়েকটা লাইন করব, তাহলে হয়ে যাবে।
আর এটুকু আমি একটু রাফে করার চেষ্টা করব, তাহলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন আর লাইনটা একটু বড় হবে না। হ্যাঁ, এখানে সামনে কি আছে 1/2, তাই না? এখানে কি আছে 3/2। এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে 3 আছে, 3 বেস 10 10, এর সামনে কিছু নাই, বাট এর সামনে কি আছে 2। তাহলে আমরা কোনো মতে এখানে 2 নিয়ে আসার জন্য, এখানে 2 নিয়ে আসার জন্য, কিংবা আমরা এই নিচেরটুকুর সাথে উপরটুকু মিলানোর জন্য, হ্যাঁ, আমরা 1/2 কমন নেব। ওকে, 1/2 কমন নিলে এখানে 2 হয়ে যাবে, এটা মিলে যাবে, আর এখানে যোগ করে এটা মিলে যাবে। তার জন্য এখন আমরা জাস্ট 1/2 কমন নেব। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলে নিচ্ছি, এটা এবং এটাকে মিলাতে হবে, আর এটার সাথে এই দুটা যোগ করে মিলাতে হবে। এখন এখানে কি আছে, কিছু নাই, সহগ 1 আছে, তাই না? 1 ছাড়া তো কিছু নাই। আর এখানে সহগ কি আছে 2। তার মানে এখানে যদি আমরা 1/2 কমন নিই তাহলে এর সহগ হয়ে যাবে 2, আর এখানে 1/2 কমন নিলে যোগ করলে এটা চলে আসবে। তাহলে আমরা এখন 1/2 কমন নেব। 1/2 কমন নেওয়া আমি এখানে দেখিয়ে দিচ্ছি আরেকটা পৃষ্ঠায়, যাতে আপনারা সুন্দর করে বুঝতে পারেন। তাহলে এখানে আগে লিখে নিই 1/2 কমন। কমন নেওয়া মানে কি, ভাগ করা, তাই না? তার মানে আমরা যেখান থেকে কমন নেব সেখান থেকে আমরা ভাগ করব। ওকে, তাহলে আমরা প্রথমে এখান থেকে কি কমন নেব, 1/2 কমন নেব। তাহলে 1/2 এর লগ 2টা বেজ 10/2, এখান থেকে কী কমন নিচ্ছি 1/2, তার মানে 1/2 দ্বারা ভাগ। এখন আমরা একটু ভাঙাবো, এটা হচ্ছে কি মেন ভাগ, তাইলে এই লবটা বসে যায়, লগটা বসে গেল, এই ভাগটা গুণ হয়ে গেল, আর এটা হচ্ছে উল্টে গেল, 2/1 হয়ে গেল। তার মানে এই 2 এর সাথে 2 কাটলো, এই 1 এর সাথে 1 কাটলো। তাহলে আমরা কি পাইলাম, লগ 2টা বেজ 10/2 পাইলাম। তাহলে আমরা এখান থেকে 1/2 কমন নিয়ে কি পাইলাম, লগ 2টা বেজ 10/2 প্লাস এখান থেকে আমরা কি কমন নেব, এখান থেকেও আমরা এই 1/2 কমন নেব। তার মানে এইটুকুকে আমরা কি করব, 1/2 দ্বারা ভাগ করব, তাই না? এইটুকুকে আমরা 1/2 দ্বারা ভাগ করছি, তাহলে 3/2 লগ 2টা বেজ 10/2, এখানে আমরা কি দ্বারা ভাগ করছি, 1/2 দ্বারা ভাগ করছি। কারণটা কি, কারণ আমরা জানি কোনো কিছু থেকে কমন নেওয়া মানে ওটাকে ভাগ করা। তাহলে এটা হচ্ছে মেন ভাগ, এটা বসিয়ে দেব, মেন ভাগের উপরটুকু বসে যাবে, এই ভাগটা গুণ হয়ে যাবে, নিচেরটা উল্টে যাবে। তাহলে এটা এবং এটা কেটে গেল, এর নিচে 1 আছে, 1 লিখতে হয় না, এখানে কি আছে 3, তাহলে 3, আর এখানে কি আছে লগ 2টা বেজ 10/2। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে 1/2 কমন নেওয়া, অর্থাৎ এরকুকে 1/2 দ্বারা ভাগ করলে আমরা পাই 3 লগ 2টা বেজ 10/2। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখানে তো সুন্দর করে বুঝিয়ে দিলাম, আপনাদের কোনো ডাউট থাকার কথা নয় যে কীভাবে এটা হলো। এখন আমরা এখান থেকেও কী কমন নেব, 1/2 কমন নেব। আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকেও 1/2 কমন নিচ্ছি, এই 1/2 মানে প্রত্যেকটা থেকে 1/2 কমন। তার মানে এটাকেও আমরা কী করব, 1/2 দ্বারা ভাগ করে দেব, লগ 2টা বেজ 10/3 ডিভাইডেড বাই 1/2। এটা হচ্ছে আমাদের কি মেন ভাগ, তাহলে উপরটা বসে যাবে, লগ 2টা বেজ 10/3, ভাগটা গুণ হয়ে যাবে, এটা উল্টে যাবে, 2/1 হয়ে গেল। তাহলে 1 তো নিচে ঘরে আছে, সো 1 না লিখলে হবে, আর 2 আছে, সো 2 সামনে চলে আসবে, 2 লগ 2টা বেজ 10/3, এটা পেয়ে নিলাম। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা মাইনাস বসিয়ে দিলাম, এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম, এটাকে 1/2 দ্বারা ভাগ করলাম, অর্থাৎ এখান থেকে 1/2 কমন নিলাম, তাহলে আমরা পেলাম এটা। এখন এটা বসিয়ে দিই, 2 লগ 2টা বেজ 10/3। এখন নিচে যা আছে তা বসিয়ে দেব, 4 থেকে গেল, তারপরে এখানে লগ 2টা বেজ 10/2 মাইনাস 2 লগ 2টা বেজ 10/3। এখন আমরা লক্ষ্য করি আমাদের একটু যোগ করতে হবে এখানে, আর জাস্ট কয়েকটা লাইন, তাহলে হয়ে গেল। কাইন্ডলি আপনারা ধৈর্য সহকারে দেখুন, 1/2 বসিয়ে দিলাম। এখন আমরা এই দুইটা যোগ করব। ওকে, যোগটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, লগ 2টা বেজ 10/2 প্লাস লগ 3 লগ 2টা বেজ 10/2।
তাহলে আমরা কি জানি, আমরা জানি 2a যোগ a, তাহলে কত হবে আমাদের 3a, তাই না? তার মানে পুরোটাকে যদি আমরা a ধরি, এটা a, তাহলে এটুকু কি হয়ে যাবে a, তাই না? তাহলে এখানে a আর এখানে হচ্ছে a আর এখানে 3a আছে, তাই না? আমরা এই পুরোটুকু লগ দুটা বেস 10 এটুকুকে a ধরেছি, তাহলে এটা হচ্ছে a, তাহলে এটুকু কি হয়ে যাবে a, তাহলে এখানে 3 হয়ে গেল আর এখানে a হয়ে গেল, তাহলে যোগ করলে কী হবে 4a, তাহলে 4 থেকে গেল এর জায়গাতে আমরা কি বসালাম, এটা লগ দুটা বেস 10 তার মানে আমরা বুঝতে পারছি লগ দুটা বেস 10 প্লাস লগ 3 লগ দুটা বেস 10 তার মানে এটুকু আমাদের চলকের মতন কাজ করছে, এটুকু বসে গেল আর এখানে সহগ আছে কত 3 আর এখানে সহগ আছে কত 1, তাহলে যোগ করলে হচ্ছে 4। তাহলে আমি দুভাবে দেখিয়ে দিলাম এটা, যে এটা যোগ করলে হয় 4 লগ দুটা বেস 10 অথবা এভাবে দেখিয়ে দিলাম 4 লগ দুটা বেস 10 তাহলে আমরা এটা এবং এটা যোগ করলে পাচ্ছি 4 লগ দুটা বেস 10 আর এটা তো বসে গেল, চাই এটা বসিয়ে দিলাম, নিচে তো বসিয়ে দেব 10 লগ দুটা বেস 10 ওকে। তাহলে এই এটুকু আর নিচে এটুকু একই আছে, তার মানে উপরটুকু আর নিচেটুকু কেটে যায়, তাহলে এখানে কি থাকে 1/2, তাই না? আশা করি বুঝে গেছে। আমি এই পাশে করে দিই, না এই পাশে করে দেব, আমি এই পাশে করে দিই আর ওদিকে না যাই। তাহলে আবার দেখিয়ে দিই, এটুকু এবং এটুকু একই আছে, তাহলে কেটে গেল, এখানে কি থাকলো 1/2, তাহলে আমাদের এখানে কি হলো 1/2, তারপরের লাইনে বসে গেল, রাইট। এবার আমরা এক সূচকের সূত্র জানি, কোনো বেজের ওপর যদি নেগেটিভ পাওয়ার থাকে তাহলে আমরা ওটাকে লিখতে পারি 1 আকারে, তার মানে এ 1/a থাকলে আমরা এভাবে লিখতে পারবো, কিংবা যদি আমাদের এভাবে থাকে 1/2 তাহলে নেগেটিভ পাওয়ার জন্য 1 আর এখানে 2 বসে গেল, তাহলে 1/2 থাকলে আমরা এভাবে লিখতে পারবো, 1/5 থাকলে আমরা লিখতে পারবো 5⁻1 এভাবে লিখতে পারবো, তাই না? আশা করি জানেন এগুলা। তাহলে এটা আছে, তাহলে কি লিখতে পারি 2⁻1। আমি দেখিয়ে দিচ্ছি সূত্রটা, এটা অ্যাকচুয়ালি সূচকের সূত্র, 7 নম্বর সূত্র মতো আমরা লিখতে পারি, তাই না? 1/11 থাকলে জাস্ট মাইনাস দিতে হবে আর এভাবে 1 দিতে হবে পাওয়ার। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান পক্ষে কি আছে এটা, তার মানে আমাদের ডান পক্ষে লিখে দিব, সমান কি লিখে দেবো এখানে ডান পক্ষ, তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে, তাই না? লাস্টে লিখে দেবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণ করতে বলা হয়েছে তার জন্য কি লিখে দেবো প্রমাণিত। সো এটা হচ্ছে অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা যদি এখনও না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।